নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আমি এখন আজকে মিনি ভ্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। সন্ধ্যা মানে এখন বাজে ৮টা। তো আমি এখন চা খাচ্ছি, তারপর রান্না করব। আজকে ভাত তো বসিয়ে দিয়েছি, আর চিকেন রান্না করব দুপুরে। আজকে চিকেন রান্না করিনি, কারণ বাড়িতে তো কেউ ছিল না, সে কারণে নিজের জন্য একা একা চিকেন রান্না করতে ভালো লাগলো না, তাই এখনই বানাবো। আর তারপর চিকেনটা বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, সমস্ত মশলা দিয়ে কষাতে শুরু করে দিয়েছি। আর এই যেটা ক্যাপসিকাম দিয়েছি, কারণ সকালে ম্যাগি বানিয়েছিলাম, অর্ধেক ক্যাপসিকাম থেকে গেছিলো, সেটা তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য ওর মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো, নর্মালি যেরকম চিকেন করে। তো মশলাটা আমি স্পেশাল করে একটু বানিয়েছি, যেটা সবসময় বানিয়ে থাকি। তো যাই হোক, তারপর রান্নাবান্না হয়ে গেছে, আমি খেতে বসে গেছি। এই যে হাজব্যান্ডের জন্য বাটিতে রেখেছি, ও তো রুটি খাবে, আর আমি আর ছেলে ভাত খাবো। তো এখন আমি চিকেন দিয়ে ভাত খেতে শুরু করে দিয়েছি। তারপর এই যে লেবু দিলাম, লেবুর শশাটা নিতে ভুলে গেছি, তো লেবুর রস দিয়ে আমি চিকেনটা খেতে শুরু করে ভাতটা খেতে শুরু করে দিয়েছি। আর দুপুরে একটা রেসিপি বানিয়েছিলাম, মহারাষ্ট্রিয়ান রেসিপি, আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে শ্যুট করে রেখেছিলাম। টমেটো ভালো করে ভেজে নিচ্ছি, তারপর এটা ঠান্ডা করে নিয়েছি। মিক্সিতে কাঁচা লঙ্কা, রসুন কয়েক কলি দিলাম, আর এই যে নারকেল দিলাম কিছুটা, আর দিলাম এই যে ভাজা টমেটো, নুন দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিলাম, দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন হচ্ছে জিরে আর জিরে, সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়েছিলাম, ওটা মিশিয়ে দিলাম, দিয়ে সাদা ভাতের সঙ্গে আমি খেয়েছি। এটা দারুণ খেতে, তবে রসুনটা ভেজে পেস্ট করলে আরও মনে হচ্ছে টেস্ট ভালো হতো। ঠিক আছে, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।